আমাদের ফাইবারের সিরিজ A to Z যে ক্লাস হচ্ছে সেই ক্লাসের আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইউআরএলটার বিশেষত্ব। আজকে আমরা দেখব ক্যাটাগরি, অর্থাৎ আমরা একটা গিগ রিসার্চ করলে এই গিগটা আসলে কিওয়ার্ড এবারে টার্গেট করে এটা কোন ক্যাটাগরিতে দিব সেই ক্যাটাগরির উপরে আজকে আমরা কথা বলবো। তার মানে হচ্ছে আজকে 10তম ক্লাস, সেটা হচ্ছে গিগ ক্যাটাগরিটা কিভাবে আপনারা নির্বাচন করবেন। মূল বিষয়টা হচ্ছে এবং এটা কেন এবং কিসের জন্য এটা জরুরি, যে এটা আসলে সঠিকভাবে কি ক্যাটাগরিটা দেওয়াটা কতটা জরুরি। এবারে আপনি চিন্তা করেন, আমরা মূলত হচ্ছে একটা টাইটেল নির্ধারণ করেছিলাম গুগল অ্যাডওয়ার্ড, গুগল পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড ক্যাম্পেইনের উপরে বা ম্যানেজমেন্টের উপরে একটা গিগ টাইটেল রেডি করছিলাম। এইটার উপরে আমরা গিগ রিসার্চ করতেছি প্র্যাকটিক্যালি। আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে আপনি যে কোনো প্রকার ফাইবারে গিগ রিসার্চ করবেন, যে কোনো টপিকসে পারে হোক। তাহলে আমরা চলে যাব ফাইবারে। যাব আমি গেস্ট মোডে, ফাইবার ফাইবার ফাইবারে আসার পরে আমরা যেহেতু গুগল অ্যাডের পারে টার্গেট করে গিগ রিসার্চ করতেছি, তাহলে আমরা গুগল অ্যাডের পারে আমরা দেখব গুগল অ্যাড। আচ্ছা, গুগল অ্যাডের পারে অর্থাৎ আমাদের খুব ভালো মতো খেয়াল করেন আমাদের মূল বিষয়টা কি ছিল, যে গুগল অ্যাডওয়ার্ড, গুগল সার্চ বা পিপিসি অ্যাড ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তার মানে মূল টার্গেটটা আমি কি করেছিলাম, এখানে হচ্ছে পিপিসি অ্যাড ক্যাম্পেইন বা সার্চ অ্যাড ক্যাম্পেইন, এটা হচ্ছে মূল আমার টার্গেট। আচ্ছা, তাহলে এখন আমি ফাইবারে সার্চ করে দেখব অন্যরা এই কিওয়ার্ডে কোন সেগমেন্টে ক্রাইটেরিয়া দিয়েছে, ক্যাটাগরিটা সিলেক্ট করছি। অর্থাৎ গুগল অ্যাড ক্যাম্পেইন বা সার্চ অ্যাড ক্যাম্পেইন বা পিপিসি অ্যাড ক্যাম্পেইন, গুগল পিপিসি সার্চ, গুগল সার্চ অ্যাড। তাহলে আমার টার্গেট হচ্ছে গুগল সার্চ অ্যাড বা গুগল অ্যাডওয়ার্ড, যেটাই বলি না কেন। এখন মূল বিষয়টা খেয়াল করেন, এই যে গুগল অ্যাডের পরে যে গিগগুলা দিয়েছে, অর্থাৎ দেখেন সেট আপ ম্যানেজমেন্ট অপটিমাইজ গুগল অ্যাড বা বিভিন্ন টপিক সেপারে দিছে। আমরা এখন দেখব, খুব ভালো করে খেয়াল করেন যে ক্যাটাগরি, খেয়াল করেন ক্যাটাগরিতে ক্লিক করব। আমি কিন্তু একদম যারা নতুন তারাও যাতে গিগ রিসার্চ করে ভালো কিছু করতে পারে, ওই জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস নিচ্ছে যাতে ইন ডিটেলস বুঝাইতে পারে। দেখেন এসিএম ম্যানেজমেন্টের পারে 3881টা গিগ আছে, এসিএম সেট আপ এর উপরে 2330টা গিগ আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পারে 18,000 গিগ আছে, অফ পেজে এসিও পারে। তার মানে হচ্ছে আমাদের এটা কোন ক্যাটাগরিতে যাবে, আমরা ম্যানেজমেন্টে যাব না সেট আপে যাব না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যাব। অর্থাৎ এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, এটাতে কেন দিছে এত গিগ জানেন? মূল বিষয়টা হচ্ছে এই যে গুগলে একটা রান করা হয়, এটা তো গুগলের অ্যালগোরিদমে এসইও ফ্রেন্ডলি ভাবে ট্যাগ করা হয়। তার মানে একটা যখন রান করা হয় গুগলে মানুষ এসে সার্চ করবে, সার্চ করলে পারে যাতে তার একটা সামনে আসে। এই জন্য বেশিরভাগ দেখা যাচ্ছে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে গিগ বেশি। আচ্ছা, গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পরে গিগ বেশি। আচ্ছা, এখন আমরা সরজমিনে দেখব আর ইনি কি সার্ভিস দিচ্ছে, আইল সেট আপ এবং ম্যানেজমেন্ট অপটিমাইজেশন গুগল অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, এটা আমি ওপেন করি। গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা আমি ওপেন করি। ক্রিয়েট অপটিমাইজ গুগল অ্যাড, গুগল পিপিসি অ্যাড ক্যাম্পেইন, অ্যাডওয়ার্ড পিপিসি অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন সেট আপ। আচ্ছা, আমি আরো কিছু দেখি, গুগল অ্যাডওয়ার্ড পিপিসি সার্চ অ্যাড ক্যাম্পেইন, এটা আমাদের সাথে খুব বেশি রিলেভেন্ট। আমরা এরকম কিছু গিগ ওপেন করে আমরা চেক করব। অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, গুগল সার্চ অ্যাড, পুরোটাও দেখি। আচ্ছা, আমরা বেশ কিছু আমরা ওপেন করলাম, এখন দেখবো আমরা। এখানে দেখেন উনি দিচ্ছে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং,
অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, তার মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট এর উপরে উনি গিগটা দিয়েছে, মানে ক্যাটাগরিটা নির্ধারণ করছেন। আরো কিছু দেখবো আমরা। সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট একই সিস্টেমে দিচ্ছে, কিন্তু এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এসিএম। আচ্ছা, আরো কিছু দেখি আমরা। একই সিস্টেমে দিচ্ছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট এবার দিয়েছে। এখানে দেখেন ইনি একটু ডিফারেন্ট ওয়েতে দিছে, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি। অর্থাৎ এখানে হচ্ছে এ একটু আলাদা ওয়েতে চিন্তা করছে। অর্থাৎ এটা আমরা হাতে রাখলাম, এটা দেখি সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, সেট আপ, স্ট্র্যাটেজি। তার মানে হচ্ছে দেখেন দুই প্রকারের ক্যাটাগরি কিন্তু এখানে শো করতেছে। আমরা দুইটা ক্যাটাগরি নিব এবং পরবর্তীতে আরো অ্যানালাইসিস করব। তার মানে আমরা ক্যাটাগরি নিচ্ছি, এখানে একটা ক্যাটাগরি, আচ্ছা এটা একটা, আর একটা হচ্ছে এইটা। তারপরে এটা নিয়ে আমরা আবার বিশ্লেষণ, এই যেটা বেশি আছে সেটা আমরা উপরে রাখলাম, সরি সেটা আমরা উপরে রাখলাম। আচ্ছা, তার মধ্যে এই দুইটা ক্যাটাগরিতেই মানুষ বেশি গিগ দিয়েছে। এখন এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা অ্যানালাইসিস করব। দেখেন একটা বিষয়, প্রথমটা যদি ধরি, এই ক্যাটাগরির পরে নির্ধারণ করে তার সেগমেন্টটা তৈরি হয়। ঠিক আছে, সেগমেন্টটা যখন আমরা ফাইনালি গিগ যখন দিতে যাব, আপলোড করতে যাব, তখন এই বিষয়গুলো আসবে। দেখেন এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি প্রাইজের নিচে যে সেটআপটা থাকে, অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি এই যে প্রাইস, এই প্রাইজের এই যে সেগমেন্টগুলা, এই সেগমেন্টগুলা আসে ক্যাটাগরির উপর ভিত্তি করে। তার মানে হচ্ছে আপনার গিগটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে দিতে হবে এবং তার সাথে রিলেটেড কি কি টপিকস আসবে, এই টপিকস গুলা আপনার গিগের সাথে সম্পৃক্ত আছে কিনা। যেই যেই টপিকস গুলা আপনার কিওয়ার্ডের সাথে, আপনার গিগের সাথে সম্পৃক্ত আছে, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তার মানে ক্যাটাগরিটা নির্ধারণ হয় এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের উপরে ভিত্তি করে। তার মানে এই সেগমেন্টটা আপনি যে ক্যাটাগরি শো করবে, এই সেগমেন্ট আসবে। সাপোজ একটু দেখেন, অ্যাকাউন্ট সেটআপ, ক্যাম্পেইন কিউএ, অনগোয়িং ম্যানেজমেন্ট, অ্যাড কপি সাজেশন। ঠিক আছে, এই যে বিভিন্ন কিছু, অ্যাড এক্সটেনশন, হ্যাঁ, অডিয়েন্স ট্র্যাকিং, সাজেশন, এটা আপনাকে দেখালাম। এখন আপনি আসেন এই গিগটা, যেটা আমাদের এই সেগমেন্টে ছিল না। তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্টে না দিয়ে এটা আমরা যে আরেকটা পেয়েছি সেটা আমরা দেখবো, যেরকম এইটা সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি। ঠিক আছে, এখন এটা আমরা দেখবো যে এর সেগমেন্টটা কি। দেখেন এবার আমি পার্থক্যটা বোঝাইতে চাচ্ছি, অর্থাৎ আমি আরো ক্লিয়ার করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে মূলত প্রাইসটা, এই প্রাইজের নিচে যে সেগমেন্টটা ঠিক হয়, দেখেন অ্যাকাউন্ট সেটআপ, অ্যাড টাইপ রিকমেন্ডেশন, কিওয়ার্ড রিসার্চ, বিল্ডিং অ্যান্ড বাজেট, সাজেশন, ডেলিভারি টাইম। এখন আপনি বলেন দুইটার মধ্যে কি পার্থক্য আছে না? আপনি মনে করছেন যে কেউ আসি হয়তো বা দিছে, দেখেন কেউ, এটা আমি এখন ক্লিয়ার করি, কেউ আপনি গিগ রিসার্চ করার সময় কি দেখতেছেন, আরে ঠিক আছে 4-5টা গিগ ওপেন করলাম, ওপেন করে দেখতেছি এই সেগমেন্টে দিছে, আমি এই সেগমেন্টে দিয়ে দিলাম। বাট এটা রং। আপনাকে বুঝতে হবে এই সেগমেন্টের টাইটেরিয়া কি কি আছে, প্রাইজের সাথে টাইটেরিয়া কি কি আছে, সেগুলোর সাথে আমার কতটুকু সম্পৃক্ত আছে আমার গিগটা। আবার এখানে দেখেন, তার মানে কি আমরা নির্ধারণ করলাম যে এখানে দুই ধরনের ক্যাটাগরিতে মানুষ গিগ দিচ্ছে, আরো দিচ্ছে কিন্তু খুঁজলে আরো পাবো, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দুইটা নিলাম। এখন আমাকে বুঝতে হবে যে আমি যে গুগল অ্যাড, অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ড, সার্চ, পিপিসি অ্যাড ক্যাম্পেইন সেটআপের উপর আমি গিগ দিচ্ছি, আমি এই ক্যাটাগরিতে গিগ দেব না এই ক্যাটাগরিতে দেব।
দুইটা ক্যাটাগরি কিন্তু অলমোস্ট সেম সেম। দেখেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। লাস্টে এসে একটু ভেরিয়েশন আসছে। এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা, আর এটা হচ্ছে সেট আপ এবং স্ট্র্যাটেজি নিয়ে সে কথা বলবে। এখন আমরা দেখব যে আমাদের যে গিগটা, এই গিগটা কোন ক্যাটাগরিতে দিলে আমাদের জন্য বেটার হবে। এই ক্যাটাগরিতে অ্যাকাউন্ট সেট আপ। আচ্ছা, আপনি সার্চ ক্যাম্পেইন বা সার্চ অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেক্ষেত্রে বাইরের অ্যাকাউন্ট সেট আপ করা যদি না থাকে আপনি সেট আপ করে দিবেন, এটা সঙ্গতিপূর্ণ আছে, দিতে পারেন আপনি। যে এই অ্যাড ক্যাম্পেইনের অ্যাড রান করার জন্য বাইরের অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে সেট আপ করে দিবেন। ঠিক আছে, এই টপিকসটা আপনার এখানে আসবে। অ্যাড টাইপ রিকমেন্ডেশন, অবশ্যই অ্যাড টাইপ, কোন টাইপের অ্যাড রান করবেন আপনি, পিপিসি অ্যাড, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ট্রাফিক অ্যাড, তাহলে অ্যাড টাইপ, কোন ধরনের অ্যাড টাইপ সেটা এর সাথে রিলেটেড। কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুগল অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ খুব ডিপলি জানতে হবে। যত সূক্ষ্ম কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তত ভালো অ্যাড রান করতে পারবেন। আচ্ছা, বিল্ডিং এন্ড বাজেট সাজেশন, তার মানে কি, অবশ্যই সেখানে ব্রিডিং এন্ড বাজেট, তার মানে হচ্ছে বাজেটটা আপনার নির্ধারণ করার বিষয় আছে, যে আপনি কত বাজেটটা সেট করবেন, কোন সেগমেন্টে সেট করবেন, কয়দিনে সেট করবেন, এটাও এর সাথে সম্পৃক্ত। আর সিম্পলি ডেলিভারি টাইম, তার মানে এটা সিম্পলি খুব ভালো মতো বোঝাইছে এই স্ট্র্যাটেজি, আমরা এটা দিতে পারি। এবং আরেকটা আমরা দেখতেছি একটু অ্যানালাইসিস করে আরেকটা। আচ্ছা, এটা দেখি এখন, এটা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ। হ্যাঁ ঠিক আছে, ওইটার সাথে সম্পৃক্ত আছে, অ্যাকাউন্ট সেট আপ প্রয়োজন হলে আমরা করে দিব। তারপরে ক্যাম্পেইন কিউএ, এটাও আমাদের করতে হবে। অনগোয়িং ম্যানেজমেন্ট, এটা একটা বিষয় এবার চিন্তা করেন। আমরা আমাদের গিগে দিয়েছি যে আমরা অ্যাকাউন্ট সেট আপ করবো, অ্যাড রানও করব, ম্যানেজমেন্টও করব। তাহলে দেখেন, অনগোয়িং ম্যানেজমেন্ট, তার মানে হচ্ছে আমি যদি 5 দিনের জন্য, 7 দিনের জন্য, 10 দিনের জন্য একটা অ্যাড রান করি, সেটার ডাটা অ্যানালাইসিস করব এবং সেটার উপরে আমি ডিপলি আমি পর্যবেক্ষণ করব এবং সেটাকে রিমার্কেটিং এর জন্য রেডি করে আবার পুনরায় হয়তো বা রিভাইজ করব, এবং এটাকে বলে ম্যানেজমেন্ট। ঠিক আছে, অ্যাড কপি সাজেশন অবশ্যই করতে হবে। অ্যাড কপি সাজেশন, যারা গুগল অ্যাড নিয়ে কাজ করেন তারা খুব ভালো জানেন যে বিভিন্ন সেগমেন্টে যদি একটা কপি সিস্টেমে যদি রান করা যায়, তাহলে সেগমেন্টে আরো সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা যায়। আচ্ছা, অডিয়েন্স টার্গেট সাজেশন, অবশ্যই অডিয়েন্স টার্গেট করবেন, কোন ধরনের, কোন জায়গায়, কত বয়সের মানুষের কাছে আপনি টার্গেট করবেন, আপনার একটা যাবে। হ্যাঁ, অ্যাড এক্সটেনশন, এটাও এর সাথে রিলেভেন্ট। এবং আপনি আরো যে সঙ্গতিপূর্ণ বিষয়গুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে রিভিশন, হ্যাঁ অ্যাড তো রিভিশন করা লাগতেই পারে। ঠিক আছে, রিভিশন, কারণ একবার রান করলে তো এটা সঠিকভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, অর্থাৎ এখানে রিভিশন করতেই হবে বা করে আরো সূক্ষ্ম পয়েন্ট আনতে হবে। তার মানে দেখেন, এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝলাম এখানে ম্যানেজমেন্ট কথাটা খুব ভালোভাবে উল্লেখ করছে এবং আমাদের গিগেও ম্যানেজমেন্ট কথাটা আছে। আর এই জায়গায় উনার এই সেগমেন্টের মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট, দেখেন অনগোয়িং ম্যানেজমেন্ট, এখানেও আছে কি অনগোয়িং ম্যানেজমেন্ট, মানে তখন উনি যে কাজ করবে সেই কাজের উপরে ভিত্তি করে উনি ম্যানেজমেন্ট করতে হবে। তার মানে কি, এই দুইটা ক্যাটাগরি গুরুত্বপূর্ণ, দুইটা ক্যাটাগরিতে আপনারা সিলেকশন করতে পারবেন, কারণ এর সাথে দুইটা ক্যাটাগরি সঙ্গতিপূর্ণ সঙ্গতিপূর্ণ। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিওয়ার্ড রিসার্চের কথা কিন্তু উল্লেখ নাই। দেখেন, অ্যাকাউন্ট সেট আপ করবো, ক্যাম্পেইন কিউএ, অনগোয়িং ম্যানেজমেন্ট, অ্যাড কপি সাজেশন, অ্যাড এক্সটেনশন, ডেলিভারি টাইম, এখানে রিভিশনও নাই, আবার আপনার কিওয়ার্ড রিসার্চও নাই। এই সেগমেন্টে দেখেন, এই সেগমেন্টে অ্যাকাউন্ট সেট আপ, ক্যাম্পেইন কিউএ, ম্যানেজমেন্ট আছে, অ্যাড কপি সাজেশন, হ্যাঁ অ্যাড এক্সটেনশন, রিভিশন আছে, টার্গেটেড সাজেশন। এখন দুইটা ক্যাটাগরিতে আপনারা দিতে পারবেন। আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে দুইটা ক্যাটাগরিতে আমরা দিতে পারি, যার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তবে আমি একটা সাজেশন দেবো আপনাদের, এই সাজেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন গুগল অ্যাডের পারে বিভিন্ন গিগ দিবেন, একটা এই ক্যাটাগরিতে দিবেন আর একটা ওই ক্যাটাগরিতে দিবেন। তার মানে হচ্ছে আমরা যে একটা গিগের, একটা অ্যাকাউন্টে গিগের প্ল্যান করছিলাম,
যে গুগল অ্যাডের পারে এই যে উপরের ক্লাসগুলো দেখলে বুঝতে পারেন, গুগল অ্যাডের পরে আমি দুইটা গিগ দেবো। একটা হচ্ছে গুগল সার্চ অ্যাড অর্থাৎ পিপিসি অ্যাড এর উপর, একটা ডিসপ্লে অ্যাড বা এর সাথেও আমি অনেক কিছু লাগাবো। তার মানে দুইটা গিগ দেবো। দুইটা গিগের ভিতরে আমার সেগমেন্ট কি, প্রথম গিগটা আমি এই সেগমেন্টে দেবো, পরবর্তী যখন কোনো গিগ দেবো তখন আমি এই সেগমেন্টে দেবো। আমি যে টুলসরা বিশ্লেষণ করে একটা সেগমেন্ট নির্ধারণ করলাম, এটাকে আপনারা আশা করি যে বুঝতে পারছেন যে আসলে হুট করে আমি একটা গিগে আসেই দিলাম তা কিন্তু না। আমার এই যে দুইটা ক্যাটাগরির মধ্যেই, সাপোজ আপনি দুইটা গিগ দিলেন গুগল অ্যাডের পারে, আপনি দুইটা একই ক্যাটাগরি দিলেন, তাহলে আপনার লসটা কোন জায়গায় আমি বলি। যখন বায়াররা কোনো কাজ দেওয়ার জন্য সার্চ করে বা বিপ প্রজেক্ট সাবমিট করে, তখন ওর কাছে সেগমেন্ট যায় যে তুমি কোন সেগমেন্টে এই বিপটা দিতে চাচ্ছ। তার মানে আগে যেটা বায়ার রিকোয়েস্ট বলতো, এই বিপটা বায়ার তখন নির্ধারণ করা হয় এই সেগমেন্টে সে নির্ধারণ করবে, নাহলে এই সেগমেন্টে নির্ধারণ করবে। এখন আপনার অ্যাকাউন্টে দুইটা গুগল অ্যাডের পরে গিগ যদি আপনি এই সেগমেন্টে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বিপ কম আসবে। আর যদি আপনি দুইটা সেগমেন্টে দিয়ে দেন, দুইটা গিগ দুইটা সেগমেন্টে দিলেন, তাহলে বিপ আসার সম্ভাবনা বেশি থাকবে। আমি মূলত এটাই বুঝতে চাইছি। আমি গুগল অ্যাড নিয়ে গিগ রিসার্চ করতেছি তাই এটা দেখালাম। একই সিস্টেমে কিন্তু আপনারা অন্য যে কোনো টপিকস নিয়ে যখন কাজ করবেন, এভাবে আপনারা ভিসা বিশ্লেষণ করে দিবেন। তাহলে এই গিগের জন্য আমরা ফাইনাল করলাম এইটা, যেহেতু আমাদের গিগ এটাতে ম্যানেজমেন্ট কথাটা উল্লেখ আছে, তাহলে আমি ফাইনাল করে দিলাম এটা। তার মানে আমাদের আজকের টপিকসটা কমপ্লিট করলাম আমরা, যে ক্যাটাগরি কিভাবে নির্ধারণ করব। আমরা আমাদের গিগের সাথে সম্পৃক্ত এবং কিওয়ার্ডের সাথে সম্পৃক্ত সেগমেন্ট নিয়েই আমরা ক্যাটাগরি নির্ধারণ করব, যে ক্যাটাগরি প্রাইজের নিচে বিভিন্ন কিছু আমার কিওয়ার্ডের সাথে, আমার গিগের সাথে, আমার টাইটেলের সাথে সম্পৃক্ত আছে। তাহলে কি হবে, বাইরের বুঝতেও সুবিধা হবে, বিপো নির্দিষ্ট সেগমেন্টের জন্য বিপো আসবে এবং আপনার এটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। ইনশাআল্লাহ আজকে এখানেই শেষ। পরবর্তী ক্লাস আমরা কি করব, পরবর্তী ক্লাস আমি এখানে নোট ডাউন দিয়ে দিই। 10 নম্বর, এখন 11 নম্বর ক্লাস আমরা করব। 11 নম্বর ক্লাসে কোন টপিকস নিয়ে আমি আলাপ করব, দেখি আমাদের সিরিয়ালে কোন টপিকস আছে। অর্থাৎ আমার ইউআরএল গেছে, ক্যাটাগরি গেছে, ট্যাগ, ইয়েস। পরবর্তী ক্লাস আমি নিব ট্যাগের উপর, আমি ডিটেলস আলোচনা করব। আশা করি আপনারা সব উপকৃত হবেন। ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সকলকে।